আপনারাও কিন্তু বাড়িতে এই জেড প্ল্যানের ছোট্ট কাটিং থেকে কিন্তু ইজিলি অসংখ্য জেড প্ল্যান প্রপোগেট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে অলরেডি 4টে জেড প্ল্যান রয়েছে যেটিকে আমি প্রপোগেট করেছি। এগুলো খুব ছোট ছোট কাটিং, তার থেকেও ছোট্ট একটি কাটিংকে আপনাদেরকে দেখাবো, এইটুখানি একটি কাটিং, তো সেটিকেও আমি কিন্তু ইজিলি প্রপোগেট করেছি। দেখুন এটির কিন্তু সুন্দর শিকড় বেরিয়েছে, ওই কাটিংটিকে ফেলে না দিয়ে আমি এটিকে প্রপোগেট করে নিয়েছি। তো এইভাবে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি বাড়িতে কিন্তু জেড প্ল্যানকে প্রপোগেট করতে পারেন। তো জেড প্ল্যান প্রপোগেট করার জন্য কি কি মিডিয়া ব্যবহার করছি, কি ধরনের কেয়ার রাখছি, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওটিতে জেড প্ল্যানের কিভাবে কাটিং নেব এবং সেই কাটিংটিকে কোন মিডিয়াতে গ্রো করব, কতটা ভালো গ্রো হচ্ছে সমস্তটা দেখে নেব আজকের এই ভিডিওটিতে। তো চলুন দেখি যে কোন জেড প্ল্যানটির থেকে কাটিং নেওয়া যায় এবং এই কিভাবে কোন কাটিংটা নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে প্রথমে দেখাই। এই বড় জেড প্ল্যানটিকে আপনারা আগের একটি ভিডিওতেও দেখেছেন, যেখানে আমি জেড প্ল্যানের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছি। তো এই জেড প্ল্যানটি থেকেই আমি একটি ডাল কেটে নিচ্ছি। তো কোন ডালটা কাটবো ঠিক দেখুন, এরকম ব্রাউন হয়ে গেছে এই ধরনের ডাল কিন্তু কাটবেন, খুব কচি ডাল কাটবেন না, যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে কচি ডাল, এরকম ডাল কিন্তু কাটবেন না, তাতে পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই ব্রাউন হয়ে যাওয়া যে কোনো ডালই আপনি কাটবেন। যেরকম এই যে এখানে পুরো ডালটি কিন্তু ব্রাউন, আমি এই ডালটিকে কাটছি। আর এছাড়া আমি একটি নয় আরও একটি ডাল কাটবো, কারণ আমি দুটো মিডিয়া ব্যবহার করব এটির কাটিং গ্রো করার জন্য। তো চলুন আমি কাটিংটি নিয়ে নিই। প্রথমেই আমি এই ডালটিকে কাটছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম। আরেকটিও কাটবো, বেশ মোটা সোটা যে খয়েরি ডাল, আমি বারবারই বলছি খয়েরি কালারের ডাল, ধরুন এই ছোট্ট এই ডালটিকেই আমি কাটছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম। এই যে দুটি ডাল আমি নিয়ে নিলাম, এই দুটি ডালকে আমি এবার কোন কোন মিডিয়ায় বসাচ্ছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বসানোর জন্য আমি এরকম প্লাস্টিকের গ্লাসের ব্যবহার করব। তো এই প্লাস্টিকের গ্লাসটা ব্যবহার করব, তাই এখানে তো কোনো ফুটো নেই, তাই আমাকে প্রথমে ফুটো করে নিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমের পারফেক্ট থাকে। তার জন্য আমরা এই দুটো তিনটে এখানে ফুটো তৈরি করে নেব। আপনারাও কিন্তু যে পাত্রে রাখছেন সেই পাত্রে যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে অবশ্যই সেটা খেয়াল করবেন। এই যে দেখুন আমি কাঁচি দিয়ে দু সাইডটা কেটে নিয়েছি এবং দুটো হোল আমি তৈরি করে নিয়েছি এখানে। তো আপনারাও কিন্তু যেখানেই লাগান সেখানে যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর লাগানোর জন্য একটি বালি নিয়েছি গ্লাসে, একটি গ্লাসে আমি কোকোপিট নিয়েছি। এই দুটো মিডিয়া আমি ব্যবহার করছি জেড প্ল্যানের কাটিংটিকে গ্রো করার জন্য। এই কাটিং দুটো আমি নিয়েছিলাম, এই কাটিং দুটিকে এবার আমি পরিষ্কার করে নেব। অর্থাৎ এই পাতাগুলোর প্রায় এতটা অংশ আমি কিন্তু ফেলে দেব। তো চলুন আমি এগুলিকে আগে পরিষ্কার করে নিই। এই যে পাতাগুলি রয়েছে এগুলোকে আপনি ফেলে দেবেন, তাতে এটি গ্রো হতে সুবিধা হবে। এইভাবে আমরা লাগিয়ে দিলে পাতাগুলি পচবে, অতএব ডালটিও কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো চলুন আমি পাতাগুলো আগে পরিষ্কার করে নিই। এই যে দুটি ডালের দেখুন নিচের অংশের পাতাগুলোকে কিন্তু আমি ভেঙে ফেলে দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে এই অংশগুলিকে ভেঙে ফেলে দেবেন পাতাগুলি, তাতে ডালটি কিন্তু ভালোভাবে গ্রো হতে পারবে। এই যে আমি রুটিং হরমোনটাকে ভালো করে অ্যালোভেরার যে জেলটা আমি ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি, দুটোতেই লাগিয়ে নেব। লাগিয়ে আমি একটু রেখে দিচ্ছি, এবারে আমি এটিতেও লাগিয়ে নেব ভালো করে। আপনারাও চাইলে এই অ্যালোভেরা কিন্তু ব্যবহার করতে পারেন রুটিং হরমোন হিসাবে, খুব ভালো গ্রো হয়। আমি এই দুটো মিডিয়ায় প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন বালিটা ভিজে অবস্থায় রয়েছে। এবার আমি এটাকে গর্ত করে নেব, কারণ গর্ত করে নেওয়ার পর এই ডালটিকে বসাবো। কোনোভাবেই এটাকে জোর বলপূর্বক বসিয়ে দেবেন না। বসিয়ে দেওয়ার পর আস্তে করে পাশ থেকে একে চেপে দিন বালিটা, তাহলেই দেখবেন সুন্দরভাবে লেগে গেছে। এবারে কোকোপিটাও একইভাবে আপনি গর্ত করে নিন এবং গর্ত করার পর এই ডালটিকে বসিয়ে দিন, তারপর একে রেখে দিন।
এইভাবে লাগিয়ে দেওয়ার পর আপনি কিভাবে কেয়ার করবেন, প্রথমেই আসে আপনি জল কি করে দেবেন ডালগুলিকে লাগানোর পর। এরকম একটি পাত্র নিয়ে নেবেন, যে কোনো পাত্র নিয়ে তাতে জল নিয়ে নিন, এবং জল নেওয়ার পর আপনি এই যে গ্লাসগুলিতে এগুলি লাগিয়েছেন বা যে পাত্রটিতে লাগিয়েছেন সেটিকে বসিয়ে দিন। দেখবেন এরা নিচ থেকে জল নিয়ে নিচ্ছে, এতে ডালের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদিও আপনি এইভাবে না দেন তাহলে জল স্প্রে করে দেবেন, কিন্তু কোনো ভারী পাত্রের বা বড় পাত্র থেকে জল দেবেন না, তাতে ডালটির ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি এই ডালগুলিকে শেডেড এরিয়ায় রাখবেন, আলো বাতাসযুক্ত এরকম জায়গায় রাখবেন। দেখা হচ্ছে বেশ কিছুদিন পর। এই দুটি কাটিং জেট প্ল্যানের আমি লাগিয়েছিলাম, একটি বালিতে আর একটি কোকোপিটে। তো এই দুটি কাটিং কেমন গ্রো হয়েছে, শিকড় কতটা সুন্দর ভালোভাবে বেরিয়েছে সমস্তটা দেখব এখন। তো এই কাটিংগুলিতে দেখুন নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, বালিরটিতেও বেরিয়েছে এবং এটিতেও বেরিয়েছে। তো দেখে বোঝাই যাচ্ছে যে এটি খুব ভালোভাবেই প্রোপোগেট হয়েছে। তো এই বালিরটিতে দেখুন, ক্যামেরায় বোঝাও যাচ্ছে আশা করি, এইখানে যে শিকড় কিন্তু দেখাই যাচ্ছে, পরিষ্কারভাবে শিকড় কিন্তু দেখা যাচ্ছে। তো এটা তো ভালোভাবে প্রোপোগেট হয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবে প্রোপোগেট হয়েছে। এটায় খুব সূক্ষ্ম কিছু শিকড় দেখা যাচ্ছে, এর নিচের অংশটা দেখানোর চেষ্টা করব, তাহলে দেখুন যে এর কিন্তু শিকড় দেখতে পাওয়া যাচ্ছে, এটাও খুব সুন্দর প্রোপোগেট হয়েছে। কিন্তু শুধু এইভাবে দেখাবো না, পুরোটি বের করে আমি দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর শিকড় বেরিয়েছে। তো চলুন আগে প্রথমে আমি কোকোপিটেরটাকে বার করি। কখনোই এই কাটিং বের করার সময় এরকম টেনে বার করবেন না, এটিকে যে পাত্রেই লাগান সেটিকে ভালো করে নরম করে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি গ্লাসে লাগিয়েছি, এটি ইজিলি কিন্তু বেরিয়েও আসবে। আর যেহেতু কোকোপিটে আরও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, আমি এইভাবে এটাকে ধাক্কা দিচ্ছি, এবারে এটি বেরিয়ে আসবে। দেখুন এরম করে ধরবেন যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে, যাতে ফট করে বেরিয়ে এসে শিকড় না ছিঁড়ে যায়। দেখুন কত সুন্দর শিকড় গ্রো হয়েছে। এবারে দেখব যে এটার শিকড় কতটা ভালোভাবে বেরিয়ে আসছে। এটাকে রাখলাম। আর এবারে দেখব বালিরটাও সেম প্রসেসে আমি এইভাবে এটাকে একটু ঘুরিয়ে নেবো, নরম করে নেবো বালিটাকে। তারপর এর এই অংশটাতে প্রথমে ধরে নেব, যাতে ফট করে বেরিয়ে আসতে গিয়ে আমার শিকড় না ছিঁড়ে যায়, তাই জন্য এইভাবে ধরে নেব। এবং বালি যেহেতু, এটিও খুব ইজিলি বেরিয়ে আসবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এলে, এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে শিকড় কিন্তু তৈরি হয়েছে। জলে ধুয়ে আমি দেখিয়ে দেবো। আর এই যে ছোট্ট কাটিংগুলো ফেলে না দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এই কাটিংগুলোও কিন্তু গ্রো হয়ে যায়। দেখুন কত বড় বড় শিকড় তৈরি হয়েছে, খুব সুন্দর। আর কোকোপিটেরটাও দেখব ভেঙে নিয়ে। এই যে দেখুন কি সুন্দরভাবে শিকড় বেরিয়েছে। খুব ইজিলি কিন্তু আপনারাও এইভাবে জেড প্ল্যান্টকে কাটিং করে অসংখ্য জেড প্ল্যান্ট তৈরি করে নিতে পারেন। তো চলুন আমি এটিকে জলে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি জল নিয়ে নিয়েছি একটি পাত্রে, এবার এগুলিকে জলে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদেরও বুঝতে আরও বেশি সুবিধা হবে যে কতটা সুন্দর শিকড় তৈরি হয়েছে। দেখুন একবার এই ছোট্ট কাটিং, খুব বিশাল বড় কাটিং নিইনি, এই ছোট্ট কাটিংটা দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। এবারে নেক্সট এই কাটিংটিকে দেখি, পরিষ্কার করে আপনাদেরকে দেখাই। এটাতে দেখুন এরও কত সুন্দর শিকড় তৈরি হয়েছে। এই যে, আর এই ছোট্ট পুচকি কাটিংটাকেও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন তিনটে কাটিংই কি সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে একটি জেড প্ল্যান্ট থেকে অসংখ্য জেড প্ল্যান্ট ইজিলি তৈরি করে নিতে পারেন। এবারে বলি যে আমি এরকম বালি আর কোকোপিট থেকে তো আপনাদের সঙ্গে গ্রো করে দেখালাম, তারও আগে এটা আমি আপনাদের সঙ্গে ভিডিও লাগিয়ে দেখাইনি, তার অনেক আগে এটিকে লাগানো। এটি কিন্তু নর্মাল গার্ডেন সয়েলেই এটিকে লাগানো হয়েছে। তো এই গার্ডেন সয়েল এটি কেমন গ্রো হয়েছে সেটিও আপনাদের সঙ্গে একেবারে দেখিয়ে দিই। তো দেখুন আমি এটাকে একটু তোলার চেষ্টা করব, যাতে আপনাদের দেখে বুঝতে সুবিধা হয় যে এটাতেও খুব সুন্দরভাবে ইজিলি গ্রো হয়ে যায়। তো দেখানোর চেষ্টা করছি, আমি একটি যে কোনো একটিকে তুলছি। এই যে
আমার এই মাটিটা কিন্তু খুব ভুরভুরা মাটি, এটাতে সহজে কোনোভাবেই শিকড় ছিঁড়বে না, তাই আমি একটু নরম করে নিয়ে তুলতেই এটি কিন্তু বেরিয়ে এলো। তো এটিকেও আমি ধুয়ে দেখিয়ে দিই এটাতে কেমন গ্রো হয়েছে। দেখুন এটিতেও কিন্তু জেড প্ল্যান্ট খুব সুন্দরভাবে গ্রো হয়েছে। আপনি যে কোনো ধরনের এই 3টে মিডিয়ার মধ্যে আপনি যে কোনো ধরনের মিডিয়াকে চুজ করুন এবং আপনাদের জেড প্ল্যান্টকে গ্রো করে নিন। আর কাটিং ছাটিং আমাদের প্ল্যান্টকে করতেই লাগে, তাই সেই কাটিংগুলো নষ্ট না করে আমাদের যদি জেড প্ল্যান্ট খুব ভালো লেগে থাকে তাহলে জেড প্ল্যান্টকে কিন্তু একটা থেকে অধিক করাই যায়। তার জন্য আমাদের নার্সারিতে যেতে লাগবে না বা আমাদেরকে একটার অধিক জেড প্ল্যান্ট কিনে আনতে হবে না, আমরা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে জেড প্ল্যান্টকে বড় করে নিতে পারি। তো এইভাবে আপনারাও কিন্তু এরকম অসংখ্য জেড প্ল্যান্ট কিন্তু গ্রো করে নিতে পারেন। কিন্তু এইভাবে একটি জেড প্ল্যান্ট থেকে অসংখ্য জেড প্ল্যান্ট তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের ঘরের কর্নারকে সাজিয়ে তুলতে পারবেন। এইভাবে আপনারা জেড প্ল্যান্টকে প্রোপোগেট করুন ইজিলি। আর তার সঙ্গে বলে দিই, আমি যখন জেড প্ল্যান্টের কেয়ারিং ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি জেড প্ল্যান্টের সয়েল মিক্সটাকেও বলেছিলাম। তো আপনারা ওই ধরনের সয়েল মিক্সে বসালে আপনাদের জেড প্ল্যান্টের কোনো ক্ষতি হবে না, সুন্দরভাবে বড় হয়ে উঠবে। তো আপনারা এই ধরনের সয়েল মিক্সকে প্রোপোগেট করার পর দিয়ে দিন এবং আপনারা ওই ধরনের যে কেয়ারিংটা বলেছিলাম, যারা আপনারা নতুন দেখছেন তারা জেড প্ল্যান্টের ওই কেয়ারটি অবশ্যই দেখে নিন, তাতে আপনাদের হেল্পে আসবে। আর এইভাবে আপনারা জেড প্ল্যান্টকে সুস্থ রাখবেন। এই ইনফরমেশনটি আপনাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।